নমস্কার, আমি রাহি। আপনারা দেখছেন আজ তাক বাংলা এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে ভবানীপুর মুখ্যমন্ত্রী অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে। এই হচ্ছে তার বাড়ির রাস্তা। একেবারে দেখা যাচ্ছে যে রেলিং, সেই রেলিং কিন্তু একদম খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত এখানে রয়েছে এবং উল্লেখযোগ্যভাবে যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টো দিকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে অসংখ্য বিজেপি সমর্থক তারা যখন যাচ্ছেন তারা একেবারে জয় শ্রীরামের স্লোগান তুলছেন। থেকেই দেখা যাচ্ছে যে একেবারে সেই রাস্তায় কিন্তু জয় শ্রীরামের ধ্বনি শোনা যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি উদ্দেশ্য করে কিন্তু বারবার জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন। যে বলা যেতে পারে যে গেরুয়া ঝড় কাল থেকে বাংলায় বয়ে গেছে, সেই যে পরিবর্তন, বাংলার রাজনীতির যে পরিবর্তন, সেই রাজনীতির বড় পরিবর্তন ঘটেছে এবং তারপর থেকেই কিন্তু একেবারে গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিজেপির যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে। এবং এই মুহূর্তে আমি যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে একেবারে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সে বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে পেছনে যে রেলিংটা রয়েছে, এই রেলিংটা কিন্তু অন্যান্য সময় পুরোপুরিভাবে আটকানো থাকে এবং এখন কিন্তু এই রেলিং খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত চলছে, গাড়ি যাতায়াত করছে এবং ঠিক অপর দিকেই এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু যখনই বিজেপি কর্মী সমর্থকরা যাচ্ছেন তখন তারা একেবারে জয় শ্রীরামের স্লোগান তুলছেন। এখনও কিন্তু এলাকায় পুলিশি পাহারা রয়েছে, যদিও যে অন্য সময় যে সিকিউরিটি ফোর্স এখানে দেখতে পাওয়া যায় সেই সিকিউরিটি ফোর্স কিন্তু নেই। এবং যে এলাকা যে একেবারে যেটা ঘিরে রাখা হতো সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের ছবি আমরা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড কিন্তু পুরো আটকে দেওয়া থাকতো এক সময় পর্যন্ত, কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু এই ব্যারিকেড আটকে দেওয়া থাকতো। আজ কিন্তু এই ব্যারিকেড পুরোপুরিভাবে এই যে ব্যারিকেডের সামনে আমি যদি আসি তাহলে দেখতে পাবেন এই ব্যারিকেড কিন্তু পুরোপুরিভাবে আটকে দেওয়া থাকতো, কিন্তু আজ থেকে এই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এবং যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা যাচ্ছেন তারা কিন্তু বারবার জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন এবং থেকেই একেবারে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক একদম উল্টো দিকে। এই রাস্তা দিয়েই কিন্তু একাধিক সময় যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যারা সমর্থকরা রয়েছেন তারা উচ্ছ্বাস করতে করতে যাচ্ছেন এবং জয় শ্রীরামের স্লোগান তুলছেন তারা। নমস্কার, আমি রাহি। আপনারা দেখছেন আজ তাক বাংলা এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে ভবানীপুর মুখ্যমন্ত্রী অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে। এই হচ্ছে তার বাড়ির রাস্তা। একেবারে দেখা যাচ্ছে যে রেলিং, সেই রেলিং কিন্তু একদম খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত এখানে রয়েছে এবং উল্লেখযোগ্যভাবে যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টো দিকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে
অসংখ্য বিজেপি সমর্থক তারা যখন যাচ্ছেন তারা একেবারে জয় শ্রীরামের স্লোগান তুলছেন। থেকেই দেখা যাচ্ছে যে একেবারে সেই রাস্তায় কিন্তু জয় শ্রীরামের ধ্বনি শোনা যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি উদ্দেশ্য করে কিন্তু বারবার জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন। যে বলা যেতে পারে যে গেরুয়া ঝড় কাল থেকে বাংলায় বয়ে গেছে, সেই যে পরিবর্তন, বাংলার রাজনীতির যে পরিবর্তন, সেই রাজনীতির বড় পরিবর্তন ঘটেছে। এবং তারপর থেকেই কিন্তু একেবারে গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিজেপির যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে। এবং এই মুহূর্তে আমি যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে একেবারে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সে বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে পেছনে যে রেলিংটা রয়েছে, এই রেলিংটা কিন্তু অন্যান্য সময় পুরোপুরিভাবে আটকানো থাকে এবং এখন কিন্তু এই রেলিং খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত চলছে, গাড়ি যাতায়াত করছে। এবং ঠিক অপর দিকেই এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু যখনই বিজেপি কর্মী সমর্থকরা যাচ্ছেন তখন তারা একেবারে জয় শ্রীরামের স্লোগান তুলছেন। এখনও কিন্তু এলাকায় পুলিশি পাহারা রয়েছে, যদিও যে অন্য সময় যে সিকিউরিটি ফোর্স এখানে দেখতে পাওয়া যায় সেই সিকিউরিটি ফোর্স কিন্তু নেই। এবং যে এলাকা যে একেবারে যেটা ঘিরে রাখা হতো, সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের ছবি আমরা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড কিন্তু পুরো আটকে দেওয়া থাকতো এক সময় পর্যন্ত, কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু এই ব্যারিকেড আটকে দেওয়া থাকতো। আজ কিন্তু এই ব্যারিকেড পুরোপুরিভাবে এই যে ব্যারিকেডের সামনে আমি যদি আসি তাহলে দেখতে পাবেন এই ব্যারিকেড কিন্তু পুরোপুরিভাবে আটকে দেওয়া থাকতো, কিন্তু আজ থেকে এই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এবং যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা যাচ্ছেন, তারা কিন্তু বারবার জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন এবং থেকেই একেবারে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক একদম উল্টো দিকে। এই রাস্তা দিয়েই কিন্তু একাধিক সময় যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যারা সমর্থকরা রয়েছেন তারা উচ্ছ্বাস করতে যাচ্ছেন এবং জয় শ্রীরামের স্লোগান তুলছেন তারা।